হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্টাডি আর চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ফাদার সেলফের এমসিকিউ নিয়ে কথা বলবো। অলরেডি আগের দিন আমি কিন্তু ফাদার সেলফ গল্পটি বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের যাদের এখনও অবধি ভিডিওটা দেখা হয়নি তোমরা দেখিয়ে নিও এবং বইটা খুব ভালো করে পড়ে নিও। তাছাড়া আমি টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এমসিকিউ পিডিএফটা দিয়ে দেবো, সেটি তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, বারবার কোয়েশ্চেনগুলো কিন্তু সলভ করো। আচ্ছা, এখন আমি শুরু করছি। উইথ এ সাডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ, তো স্বামী তখন হঠাৎ করে একটু চমকে গিয়ে ভয় পেয়ে সে কী ভাবছিল যে এটা কিন্তু সোমবারের সকালবেলা, কারণ তাকে কিন্তু স্কুল যেতে হবে। ওয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দ্য, যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ছিল সে কিন্তু সেই সময় শুয়েছিল। কোথায় শুয়েছিল? বেঞ্চে, তার মায়ের ঘরে। অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, স্বামীর মতে স্যামুয়েল স্যার মানে বিশেষভাবে রাগী কোন কোন ছেলেদের ক্ষেত্রে, যারা কোন কোন স্টুডেন্টদের ক্ষেত্রে যারা কিন্তু দেরিতে ক্লাসে আসে। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা মনস্থির করেছিলেন হেডমাস্টারকে একটি কী দেবেন? লেটার। ওয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, যখন স্কুলে স্বামী যাচ্ছিল সেই সময় স্বামীর কী নিয়ে মানে স্বামীকে সেটা বিব্রত করছিল? তার কনসাইন্স, তার হেডেক কিন্তু নয়। এটা কিন্তু খুব গুলিয়ে যেতে পারে এই কোয়েশ্চেনটা। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো, হলুদ রঙের কোট কিন্তু স্যামুয়েল স্যার পরেছিলেন। ওয়েন স্বামী এন্টার দ্য ক্লাস, যখন স্বামী ক্লাসের ভেতরে যাচ্ছিল, স্বামী ওয়াজ টিচিং, স্যামুয়েল স্যার তখন কী পড়াচ্ছিলেন? অ্যারিথমেটিক, পাটিগণিত। স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে যেতে কতক্ষণ দেরি করেছিল? হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ ফর, আমাদের প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন কতদিনের জন্য? এক সপ্তাহের জন্য, ফর 1 উইক। দ্য অথর অফ দ্য স্টোরি ফাদার সেলফ ইজ, ফাদার সেলফ গল্পটির লেখক হচ্ছেন আর কে নারায়ণ। ফাদার সেলফ ইজ অ্যান শর্ট স্টোরি অ্যান্ড এডিটেড, এই যে মালগুদি ডেজ থেকে নেওয়া হয়েছিল। স্বামীনাথন ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল অন, কোন দিন স্বামীনাথন স্কুলে যেতে চায় না? মন্ডেতে, সোমবারের দিন। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড দ্যাট হি হ্যাড, স্বামীনাথন কী বলে মানে চিৎকার করেছিল, কান্না করেছিল যে তার মাথা ব্যথা আছে, এ হেডেক। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, হেয়ার লোফ মিন্স, এখানে লোফ বলতে কি বোঝানো হয়েছে? যে রবিবারের দিন আর কি। মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডিয়াল ম্যানার, অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো, লাফাচাপি করা। স্বামী নিউ হিজ ফাদার কুড বি ভেরি স্ট্রিক্ট, সে জানতো যে তার বাবা কতটা রাগী হতে পারেন, কতটা কঠোর হতে পারেন। দ্য নেম অফ স্বামীজ টিচার অ্যাজ মেনশনড ইন দ্য স্টোরি, স্বামীজ যে টিচার ছিলেন তার নাম গল্পতে কী ছিল? স্যামুয়েল। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, হিয়ার হি রেফার্স টু, তিনি আমাকে বকবেন, এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? স্যামুয়েল স্যারের কথা কিন্তু বলা হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন। হিয়ার স্কোল্ড মিন্স, স্কোল্ড মানে হচ্ছে বকা। তো এখানে এইগুলো তোমাদের কেন জানা জরুরি? তোমরা যদি সিনোনিমস করো, মানে একই শব্দে একই মানের ভিন্ন ভিন্ন শব্দ তোমরা যদি করো, তাহলে কি হবে? তোমাদের কিন্তু এই সমস্ত ওয়ার্ড মিনিং দিয়ে যে এমসিকিউগুলো তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো রিভিউ হবে এখানে। স্বামী সেড হি ডিড নট টেল দ্য হেডমাস্টার অ্যাবাউট স্যামুয়েল বিকজ দ্য হেডমাস্টার ওয়াজ, স্বামী বলছিল যে সে তার প্রধান শিক্ষককে স্যামুয়েল স্যারের সম্পর্কে বলেনি, কারণ প্রধান শিক্ষকও পর্যন্ত কিন্তু আফ্রেড অফ স্যামুয়েল, মানে স্যামুয়েল স্যারকে ভয় পেতেন। স্বামীজ ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, স্বামীজ ফাদারও কিন্তু একটি চিঠি দেওয়ার কথা বলেছেন স্বামীর হাত দ্বারা, কাকে না? প্রধান শিক্ষককে। ফাদার হ্যাড কম্পোজড এ টু দ্য লেটার, কী হবে? লং লেটার, এটা কিন্তু খুব মাথায় রাখবে। লং লেটার না শর্ট লেটার? লং লেটার, অনেক বড় কিন্তু চিঠি লিখেছিলেন।
দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অ্যাপ্রিহেন্সিভলি ইজ কী হবে? কনফিডেন্টলি, একটু ভয় ভয়ে বলেছিল, অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন। স্বামী ভেবেছিল যে হয়তো সব কিছু, মানে স্বামী যেটা বুঝতে পেরেছিল, ফেল্ট মানে বুঝতে পেরেছিল যে হয়তো স্বামী সব কিছু মিক্স করে দিয়েছে, যে সত্যি আর কিছু কল্পনা সব মিক্স করে দিয়েছে। স্বামী স্টুড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার সাইডে দাঁড়িয়েছিল, রাস্তার ধারে দাঁড়িয়েছিল। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্যারের ব্যাপারে মনস্থির করার জন্য। স্যামুয়েল হ্যাড এ অর অ্যান, কী হবে? অ্যান আনসেভেন চিক, ঠিক আছে, মানে চিক মানে গাল, আনসেভেন মানে বলে না দাড়ি কামানো হয়নি, সেরকম। স্বামী ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার। স্বামী কখন ভেবেছিল যে ওর হেডমাস্টারকে চিঠি দেবেন, প্রধান শিক্ষককে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, স্কুলের শেষে। অ্যাজ স্যামুয়েল ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স হি অ্যাপিয়ার্ড ভেরি, তো ইন্সপেক্টিং মানে এখানে পরীক্ষা নিরীক্ষা করা বলতে পারো। তো স্যামুয়েল স্যার যখন হোম লেসন্স মানে হোমওয়ার্ক, বাড়ির কাজগুলো চেক করছিলেন, তখন কিন্তু হি অ্যাপিয়ার্ড মানে ওনার ব্যবহারটা কীরকম ছিল? হি অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, খুব ভালো, খুব ভদ্র, খুব ফ্রেন্ডলি টাইপের ছিল, মানে বকাঝকা করছিলেন না। স্বামী ফেল্ট হি হ্যাড নেভার মিট এনিওয়ান, স্বামী বুঝতে পেরেছিল যে সে কখনো কখনো এরকম কোনো মানুষকে পায়নি বা দেখতে পায়নি, বা এরকম কোনো মানুষের সাথে তার সাক্ষাৎ হয়নি। অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, মানে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ সে আগে কখনো জীবনে কিন্তু দেখেনি, এটা বোঝাতে চেয়েছে। ফাদার স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী, বাবা চিঠিটি ছিনিয়ে নিয়েছে স্বামীর থেকে। অ্যান্ড টোর ইট আপ, এবং ছিঁড়ে ফেলেছে। অ্যাট 9:30 AM, 9:30টার সময়, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চে শুয়েছিল। স্বামী কমপ্লেন্ট অফ এ হেড্যাক অ্যাট, কখন কমপ্লেন করেছিল যে আমার মাথা ব্যথা করছে? অ্যাট 9 o'clock. দ্য স্টোরি ফাদার সেলফ ইজ অ্যান এডিটেড এক্সকার্প ফ্রম মালগুদি ডেজ থেকে কিন্তু নেওয়া হয়েছিল। স্বামীনাথন চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ হি নিউ হিজ ফাদার, স্বামীনাথন এই ট্যাকটিক্সটা চেঞ্জ করেছিল তার কারণ সে জানতো তার বাবা কতটা রাগী হতে পারে, বা স্ট্রিক্ট হতে পারে, বা কঠোর হতে পারে। ফাদার অ্যাডভাইসড স্বামী টু মুভ অ্যাবাউট লেস অন, বাবা অ্যাডভাইস বলেছিল যে তুমি রবিবার দিন একটু কম লাফাঝাপা করো, তাহলে মাথা ব্যথা সোমবার দিন হবে না, তো সানডেজ। অ্যাকর্ডিং টু স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ আফ্রেড অফ স্যামুয়েল। অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই conscience. While going to school, Swaminathan thought that he was the worst boy. এবং স্কুল যাওয়ার সময় স্বামীনাথনের মনে হয়েছিল সে হচ্ছে এই বিশ্বের সবথেকে খারাপ বালক। স্বামী হ্যাড এ স্ট্রং ডিসলাইক ফর মন্ডে, স্বামীর কিন্তু সোমবার দিন একদমই পছন্দ ছিল না, কারণ স্কুল যেতে হবে বলে। ডিসলাইক মানে অপছন্দ করা। স্বামী কমপ্লেন্ট অফ হেডেক হাফ অ্যান আওয়ার বিফোর অ্যাটেন্ডেন্স অ্যাট প্রেয়ারে থাকার আধ ঘন্টা আগে কিন্তু স্বামীনাথন কমপ্লেন করেছিল যে আমার মাথা ব্যথা করছে। স্বামীস ফাদার ওয়াজ রিজিড। ব্যাস, এখানে তোমাদের এমসিকিউগুলো শেষ হয়ে গেল। পরের ভিডিওতে আমরা এসএ কিউ নিয়ে ডিসকাস করব, এসএ কিউ আর এলএ কিউ নিয়ে ডিসকাস করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।